আসসালামু আলাইকুম। সালমার কুকিং বিলাসে সবাইকে স্বাগতম। চলছে মধুর মাস, সেই সাথে আমের সিজন। আজকে আমি তৈরি করেছি আম দিয়ে আমের কেক। কেকটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক টেস্টি। যারা কেক বানাতে বারবার ব্যর্থ হয়েছেন, আমার রেসিপিতে কিছু টিপস আছে। এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে। আপনারা প্রথমবারে একটা খুব ভালো একটা ফলাফল পাবেন। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। যেহেতু ম্যাঙ্গো কেক করছি, ম্যাঙ্গো তো লাগবেই। আমি এখানে হাফ কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি নিয়েছি। একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। অবশ্যই ডিমটা ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। সরাসরি ফ্রিজ থেকে এনে দিতে যাবে না, তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন খুব ভালো করে এটাকে মিক্স করে নিব। 5 থেকে 6 মিনিট এটাকে মিক্স করে নিতে হবে। দেখবেন একটা ফোমি ভাব চলে আসছে। আর যাদের ইলেকট্রিক বিটার আছে তাহলে তো আর কোনো কথাই নেই। আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি। এর থেকে বেশি দিতে যাবে না, তাহলে কিন্তু কেকটা ফুলবে না। এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আটা দিলেও হবে, কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন আপনি ময়দা দিয়ে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার কেকটা পারফেক্ট হবে না। এখন আমি হ্যান্ড উইক্সের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এর ঘনত্বটা কতটুকু এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একদম পাতলা হবে না এবং একদম ভারী হবে না। এই দেখুন, আমি এখানে একটা সসপ্যান নিয়েছি। আমি সসপ্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন একটা ব্রাশের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দিচ্ছি এখানে কিন্তু বেকিং পেপারে কাজ করবে। এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ওই ব্যাটারটা। ব্যাটারটা কিন্তু ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই দিয়ে দিবেন। এখন আমি একটু জাকিয়ে নিচ্ছি যাতে কোনো অংশে লাম্পস না থাকে। চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমার যেহেতু ইলেকট্রিক চুলা, তাই আমি প্যানের মধ্যে লবণ অথবা বালু ইউজ করব না। আপনাদের যদি গ্যাসের চুলা থাকে তাহলে লবণ অথবা বালু দিয়ে দিবেন, তাহলে কিন্তু কেকটা পুরার সম্ভাবনা থাকবে না। এখন চুলার আঁচটা একদম লো হিটে রেখে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 40 থেকে 45 মিনিট পর্যন্ত। 45 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কেকটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এটা হয়েছে কিনা আমি এটাকে চেক করে নিব। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিয়েছি। এই দেখুন কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। এখন আমি এই কেকটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখন আমি ছুরির সাহায্যে একটু সাইড দিয়ে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে ডালার সময় খুব সুন্দরভাবে খুলে যায়। এখন আমি একটা প্লেটের সাহায্যে এটাকে ঢেলে নিচ্ছি। আমি কিভাবে করে নিচ্ছি এটা একটু মনোযোগ সহকারে দেখেন। এখন আমি সসপ্যানটা উঠিয়ে নিব। ওয়াও, দেখুন এটা কিন্তু কোনোভাবেই পড়ে যায়নি। দেখুন কতটা নরম এবং সফট হয়েছে। আর কালারটাও মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। দেখতেই পেয়েছেন।
এটা কিন্তু অনেক নরম এবং তুলতুলে। যারা কেক বানাতে বারবার ব্যর্থ হয়েছেন, আমার রেসিপি যদি ফলো করে তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে। আমি এখন কেকটা কেটে নিচ্ছি এবং ভেতরটা কেমন হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। এখন আমি কেটে নিচ্ছি। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার, কি বলবো, আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে কিন্তু বোঝা সম্ভব না। আপনারা কিন্তু এখানে আমের পিউরিটা বাদ দিয়ে এভাবেও করতে পারেন, ওইভাবে করলেও কিন্তু খেতে অনেক বেশি মজা হয় এবং আম দিয়ে করলে তো আরো বেশি টেস্টি হয়। আর এটা যে কতটা সফট হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুস্বাদু। এই দেখুন, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।